বাড়ি থেকে বের হয়েছি সেই কবে। চেয়েছিলাম মাতৃভূমির এই মাটি আঁকড়ে থাকতে। চেয়েছিলাম নিজের শহরের আকাশের নিচেই স্বপ্ন করতে। কিন্তু ভাগ্য আমাকে বানিয়ে দিল এক প্রবাসী। এলাকার মানুষ, ভাই বন্ধু, পরিচিত রাস্তা, পরিচিত মুখ, সব কিছু ছেড়ে চলে আসলাম একটা স্বপ্ন নিয়ে, ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে। কিন্তু ভাগ্য কতটুকু পরিবর্তন হলো, আজকের ভিডিওটি সেই গল্প। 17 জুলাই 2025, রোজ শুক্রবার। সেদিনে শুরু হয়েছিল আমার জীবনের এক নতুন অধ্যায়। প্রবাসের পথে পাড়ি জমালাম, মনে তখন হাজারো স্বপ্ন, পরিবারের মুখে হাসি ফোটানোর আশা, নিজেকে নতুনভাবে গড়ার ইচ্ছা। আমাকে বলা হয়েছিল আমার কর্মকর্ত হবে রিয়াদে, কিন্তু যখন টিকিট আর পাসপোর্ট হাতে পাই তখন দেখলাম আমার গন্তব্য দাম্মাম। দাম্মাম এয়ারপোর্টে নামলাম। চারিদিকে অপরিচিত মানুষ, অপরিচিত ভাষা, অপরিচিত পরিবেশ। প্রথম কাজ দালালকে ফোন দেওয়া। দালাল এক লোকের নাম্বার দিল, আমি ফোন দিলাম। উনি আমাকে বললেন রিয়াদে চলে আসতে। আমি তখন নতুন প্রবাসী, ভাষা জানি না, রাস্তা চিনি না, তার উপর ইদানিং অপহরণের ঘটনাও শুনছিলাম। মনে ভয়, মনে অনিশ্চয়তা। আমি প্রায় 2 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে রইলাম। আমার সাথীরা সব একে একে চলে গেল আপন গন্তব্যে। আমি ফোন দিলাম আমার মামাতো ভাই সানিকে। সে তখন দামামে থাকতো। সে বলল তুমি অপেক্ষা কর, আমি আসছি। মাত্র 20 মিনিট সে চলে আসলো এয়ারপোর্টে। সেই মুহূর্তে মনে হলো প্রবাসের নিজের মানুষই সবচেয়ে বড় সাহস। তার সাথে 2 দিন থাকলাম, কিছুটা সাহস পেলাম। এরপর চলে গেলাম রিয়াদে। সেখানে থাকলাম আরো 15 দিন। এই 15 দিন অপেক্ষা করেছিলাম ইকামার জন্য। প্রতিদিন দালালকে জিজ্ঞেস করতাম, সে বলতো আজ না কাল, কাল না পরশু। এভাবে কাটলো 15 দিন, কিন্তু ইকামা আর আসলো না। প্রতিদিন মনে হতো কখন শুরু হবে আমার কাজ। এরপর হঠাৎ দালাল বলল আবার দাম্মামে চলে আসতে। আবার নতুন করে শুরু, আবার নতুন করে অনিশ্চয়তা। দাম্মামে এসে প্রায় 2 মাস থাকলাম, তবুও ইকামা নেই। প্রতিদিন শুধু অপেক্ষা আর অপেক্ষা। অবশেষে 2 মাস পর ইকামা হাতে পেলাম। আসার সময় দালাল বলেছিল কাজ না পাওয়া পর্যন্ত খাওয়া দাওয়ার খরচ সে দিবে, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। নিজের টাকা দিয়ে চলতে হতো। বাড়ি থেকে আনা টাকাও শেষ হয়ে গেল। তখন বুঝলাম প্রবাসের জীবন এত সহজ নয়। এই কঠিন সময়টাতেও আমি বিশেষভাবে কৃতজ্ঞ সানিয়া আহমেদের প্রতি। যদি সে না থাকতো আমার অবস্থা আরো কঠিন হয়ে যেত। আর যদি কারোর কাছে সবচেয়ে বেশি ঋণী থাকি তাহলে অবশ্যই আমার চাচা ইসমাইল হোসেন ইসা, আমার সহপাঠী শরীফ মিয়া এবং সোহাগ মিয়া, আর আমার মামাতো ভাই সানি। অর্থ দিয়ে, সাহস দিয়ে সব সময় পাশে ছিল তারা। এরপর কাফেলা হয়ে গেলাম উবুর লজিস্টিক কোম্পানিতে। আমরা প্রায় 30 জনের একটা পরিবার। আমার মতো অদক্ষ শ্রমিককে তারা প্রশিক্ষণ দিল। সৌদি লাইসেন্স, বৈধ ডকুমেন্টস সব তৈরি করে দিল তারা। আমি হয়ে গেলাম একজন ফুড ডেলিভারি রাইডার্স। মনে তখন নতুন আশা, নতুন স্বপ্ন, কিন্তু ভাগ্য বরাবর মতোই। সব ডকুমেন্টস থাকার পরেও 4 থেকে 5 মাস কর্মহীন হয়ে ঘরে বসে রইলাম। প্রবাসে তখন বুঝলাম সবাই সুখী হয় না। প্রতিদিন মনে হতো কখন শুরু হবে আমার সময়। তবুও আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি সংগ্রাম ছাড়া সফলতা আসে না। প্রবাসের প্রতিটা দিন একটা নতুন শিক্ষা, একটা নতুন লড়াই। হয়তো আজ কঠিন, অনিশ্চয়তা, তবুও স্বপ্ন এখনো বেঁচে আছে। কারণ আমি জানি একদিন এই প্রবাসের গল্পই হয়ে উঠবে আমার সফলতার গল্প। আমি একজন প্রবাসী, এটাই আমার গল্প। দূরে আছি, তবু হৃদয়ে রয়ে গেছে আমার দেশ, আমার মানুষ, আমার স্বপ্ন।